হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নিউ একটা কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে হোমমেড মেয়োনিজ প্রিপেয়ার করে থাকি। সো এখানে হোমমেড মেয়োনিজের জন্য আমার লাগছে ২ টা ডিম, একটা সুগন্ধিযুক্ত লেবু। আমরা পুরোটা লেবু স্কুইজ করে নিব। আর লেবুটা স্কুইজ করার সময় খেয়াল দেব যাতে করে দানাটা না যায়। আর এদিকে আমি ১ চামচ পরিমাণ লবণ, ২ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যার টেস্টের উপর ডিপেন্ড করে। অনেকেই আছে একটু মিষ্টি মেয়োনিজ খেতে পছন্দ করে। আবার অনেকেই আছে এখানে নোনতাটা পছন্দ করে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি ২ চামচ গুঁড়ো দুধ। আর আমি এখানে একটা রসুনের অর্ধেক অংশটা খোসা ছাড়িয়ে নিয়েছি। সেটাও দিয়ে দিব। আর রসুনটা দিয়ে দিলে ব্যালেন্সটা মোটামুটি ঠিক হয়ে আসে। আর আমি এখানে প্রায় ২০০ ml এর মতন সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এই তো আপনাদেরকে একটু টেক্সচারটা দেখিয়ে দিলাম। আমি তেলটা অবশ্যই অল্প করে দিব। যদি একসাথে তেলটা দিয়ে দেওয়া হয় তাহলে মেয়োনিজের টেক্সচারটা ঠিক হবে না। তেলটা অবশ্যই খুব পেশেন্স নিয়ে আস্তে করে দিতে হবে আর বারবার ব্লেন্ড করতে হবে। আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে আপনাদেরকে দেখালাম টেক্সচারটা এখন এরকম আসছে। আমি আর কিছুক্ষণ এটাকে ব্লেন্ড করব। এই তো আরেকটু তেল দিয়ে ব্লেন্ড করে নিলেই এটা হয়ে আসবে। বাচ্চারা তো মেয়োনিজটা অনেক পছন্দ করে থাকে। আর দেখা যায় ফাস্টফুড যে ধরনের খাবার খাই না কেন ওখানে মোটামুটি মেয়োনিজের ব্যবহারটা রয়েছে। এভাবে যদি আমরা হোমমেড মেয়োনিজটা একদিন বানিয়ে রাখি তাহলে ২ সপ্তাহ ধরে ফ্রিজে রেখে আমরা এটাকে ইজিলি খেতে পারবো। সো আমি তো এইভাবে হোমমেড মেয়োনিজটা প্রিপেয়ার করে রাখি। আপনারাও চাইলেও করতে পারবেন। এই তো আমার মেয়োনিজটা অলমোস্ট ডান। একটা ক্রিমি টেক্সচার আসছে। যদি ভালো লেগে থাকে আপনারাও মেক করবেন। সো আজকে এই পর্যন্তই। টেক কেয়ার। নেক্সট ডে চলে আসবে অ্যানাদার কোনো ব্লগ নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।